রাজশাহী ৩ আসনে যারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন ইতিমধ্যে এবং যারা লড়বেন অর্থাৎ আগামী কয়েকদিন পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে যে প্রচারণা সেটি শুরু হবে। আমরা লক্ষ্য করছি এখানে বিএনপি মনোনীত যে ধানের শীষের প্রার্থী, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন, তিনি হচ্ছেন শফিকুল হক মিলন। তিনি রাজশাহী ৩ আসনে বিএনপির হয়ে লড়বেন। এখানে আমরা লক্ষ্য করছি যে দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছেন আবুল কালাম আজাদ। তিনি বাংলাদেশ জামাত ইসলামীর অর্থাৎ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি লড়বেন। আমরা একটি বিষয় লক্ষ্য করছি যে আমরা কিছুক্ষণ আগেও কিন্তু আমাদের যে সংবাদ শিরোনাম সেখানে বলেছি যে রাজশাহী ৩-এ বিএনপির একটি মাথা ব্যথা রয়েছে, বিশেষ করে অন্তর্কোন্দল। অর্থাৎ এখানে কিন্তু যারা বিদ্রোহী প্রার্থী বা যারা অন্যান্য প্রার্থী রয়েছেন, বিএনপির অন্যান্য প্রার্থীরাও কিন্তু রয়েছেন এবং এখন আসলে বিএনপির সাংগঠনিক একটি চ্যালেঞ্জ রয়েছে যে এটি আসলে সামনে তারা কিভাবে সামাল দিতে পারে। অর্থাৎ এখনও কিন্তু সময় রয়েছে এই বিষয়টি সামাল দিতে। সেক্ষেত্রে ভোটের যে সমীকরণ সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা লক্ষ্য করছি যে জনাব আবুল কালাম আজাদ তিনি রাজশাহী ৩ আসন থেকে লড়বেন, অর্থাৎ পবা মোহনপুর মিলে যে আসনটি রয়েছে রাজশাহী ৩ আসন, তিনি দাঁড়িপাল্লার প্রতীকে লড়বেন। আবুল কালাম আজাদ তিনি প্রচারণা যখন তিনি শুরু করবেন যে আনুষ্ঠানিকভাবে সেটি কিন্তু রয়েছেই। পাশাপাশি আমরা একটু সেখানকার খবর যেতে চাই, খবর শুনতে চাই, সরাসরি যুক্ত হতে চাই। আমাদের সহকর্মী আলতাফ হোসাইন সেখানে রয়েছেন, অর্থাৎ পবা মোহনপুর নিয়ে গঠিত রাজশাহী ৩ আসন, সেই আসনের তিনি অবস্থান করছেন এই মুহূর্তে। আলতাফ, সেখানকার ভোটের কি পরিস্থিতি, ভোটের উত্তাপ কেমন দেখছেন, ভোটাররা বা কি ভাবছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে? রাজশাহীর আরো গুরুত্বপূর্ণ একটি আসন হচ্ছে রাজশাহী ৩, অর্থাৎ পবা এবং মোহনপুর উপজেলা নিয়ে যে আসনটি গঠিত। আমরা জানি যে রাজশাহীর সবচেয়ে বড় একটি আসন এটি এবং ইতিমধ্যেই নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু রাজশাহীর এই আসনটিতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছেন। আমরা জানি যে এই আসনে মূলত ৭ জন প্রার্থী তারা মনোনয়নপত্র তুলেছিলেন গত ৩ জানুয়ারিতে যে প্রার্থী মনোনয়নপত্র যাচাই বাছাই, সেখানে কিন্তু আমরা ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হতে দেখেছি এবং ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকে আমরা এই আসনটিতে প্রার্থীদের দৌড়ঝাঁপ দেখছি। এবং আমরা জানি বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শফিকুল হক মিলন, জামাতে মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ এবং আরেকজন প্রার্থী আছেন জাতীয় পার্টির, তিনিও কিন্তু এই আসনে তার প্রার্থিতা বৈধতা ঘোষণা করা হয়েছে এবং তিনি কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং একই সঙ্গে আমরা দেখছি যে তারা যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছিল তারা কিন্তু আপিল করেছিলেন এবং আপিল করার পরে তাদের আসলে মনোনয়নপত্র এখন পর্যন্ত এই খবরটা আমরা পাইনি যে তারা বৈধতা বা প্রার্থিতা ফিরে পেয়েছে কিনা। তবে যে ৩ জন প্রার্থী এখন পর্যন্ত তারা টিকে আছেন এবং তারা প্রত্যাশা করছেন তারা একটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচনের জন্য তারা অপেক্ষা করছেন। একই সঙ্গে তারা কিন্তু ভোটারদেরও বিভিন্ন ধরনের আশার কথা জানাচ্ছেন এবং ভোটারদের ভিতরে অনেক প্রত্যাশা রয়েছে এই বিশেষ করে গণঅভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে তারা খুবই ভোট দেওয়ার জন্য কিন্তু অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ভোটাররা। তো এই ছিল রাজশাহী ৩ আসন থেকে নির্বাচনের সর্বশেষ খবর। আলতাফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সহকর্মী আলতাফের সাথে রাজশাহী ৩ আসনের নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে পবা উপজেলার কাটাখালী এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আলতাফ হোসাইন।